আমাকে দেখে মনে হচ্ছে আমি কত বছর বাদে তোমাকে দেখছি। কুসুম, এই পায়েস আমরা কিন্তু মুখে দিয়ে বুঝতে পেরেছিলাম এ তোমারই হাতে তৈরি, কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে এটা কি করে সম্ভব। আমার যদিও বারবার মনে হচ্ছিল যে খাবারে ভালোবাসা না মেশালে এই স্বাদ আসতে পারে না। খাবারে আজও তোমার ভালোবাসা মিশে আছে কুসুম। বেঁচে থাকো, সুখী হও। বড় সাহেব, আপনারা সবাই ভালো আছেন তো? সবার শরীর ঠিক আছে তো? তোরা কি আগে থেকে ওকে চিনিস নাকি ইন্দ্রাণী? এই মেয়েটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, টিভিতে বা পেপারে মনে হচ্ছে দেখেছি মেয়েটাকে। হ্যাঁ তাই তো, ও তো তোদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাই না ইন্দ্রাণী? না, আমাদের কোম্পানি, আমাদের পরিবার, কারোর সঙ্গে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমরা ওকে চিনি না, আমরা জানি না ওকে। দেবীমা, আপনার বালাটা। ওটা ভিক্ষা দিলাম তোমাকে। দিদি, তুমি এত দামি বালা দিয়ে দিচ্ছ কেন ওকে? আরে ও বেচে খেয়ে নেবে, তুমি দেখতে পাচ্ছ না চাল চুলো নেই, তাই জন্য তো লোকের বাড়ি রান্না করছে। আমার মনে হয় কি ইচ্ছে করে এখানে এসে রান্না করতে তোমাকে অপমান করার জন্য। ওটা বন্ধ কর, চুপচাপ গিয়ে গাড়িতে ওঠ। হোয়াটস রং ইন্দ্রাণী? ও যদি তোদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার না হয়, মেয়েটা কে? আর ওকে দেখে তুই এত রেগেই বা গেলি কেন? বিপাশা পরে সব বলবো। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, এখন ফিরতে হবে আমাদের। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বাড়ি যাবো না আমরা? চলো। জাদুকর, জাদুকর, তুমি এতক্ষণ যখন আমাদের সামনে ছিলে আমাদের কাছে এলে না কেন? তুমি জানো না জাদুকর, আমরা সবাই কতটা কষ্ট পাচ্ছিলাম তোমাদের কথা ভেবে। আমরা প্রত্যেক দিন চোখের জল ফেলেছি। এসব কি বলছো তুমি ঈশান? প্লিজ টেল মি, এই মেয়েটা কে? ও আমার বৌদি আন্টি। বৌদি? বৌদি মানে? মানে কুসুমিনাদের বাড়ির বউ, আর তাকে রান্নার কাজ করতে নিয়ে এলাম আমি। হে ভগবান! জাদুকর, ওইসব ছাড়ো, তুমি আমাকে বলো না ভাইটা কেমন আছে, ভাইটা কোথায় আছে, তোমরা খেয়েছো কিছু, কোনো থাকার জায়গা পেয়েছো? আমাকে বলো না সবটা প্লিজ। ঈশান সাহেব, ছোট সাহেব ভালো আছে। উনি আজকেই একটা ভালো চাকরি পেয়েছে। আর আপনি এত চিন্তা করবেন না। আপনি কিন্তু খাবার দাবার খাবেন, ঠিক করে খাবার খাবেন, কারণ আমি জানতে পেলাম আমাদের বেরিয়ে আসার পর আপনি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। তোমার জন্য তো আমাদের নাওয়া খাওয়া মাথায় উঠেছে কুসুম। হ্যাঁ, আমি তো জানতাম বিয়ের পরে মানুষের ভাগ্যটাগ্য বদলে যায়। এই তোমার সাথে আয়ুষের বিয়ের পরে দেখছি আয়ুষের জীবন, ভাগ্য, ঘরবাড়ি, কাজ সবই পাল্টে গেছে। সত্যি বাবা, আমি জানতাম বউ শ্বশুর বাড়ি আসে লক্ষ্মী হয়ে। তোমাকে দেখে বুঝলাম অপয়া অলক্ষ্মী বউ কিভাবে শ্বশুর বাড়ির সর্বনাশ ডেকে আনে। মীনাক্ষী, এই আমাকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, আমি ভুলটা কি বলেছি শুনি? তোমার ভাইপো আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও ছিল। লাখ লাখ হাজার হাজার লোক ওর আন্ডারে কাজ করতো। আজকে একে বিয়ে করে আয়ুষের ভাগ্যটা কি হয়েছে দেখেছো? আয়ুষ এখন গিয়ে অন্য লোকের কাছে চাকরি করছে। ছি 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 ছি। আর এই মেয়ে 32 পাটি বের করে খুশি হয়ে সবাইকে জানাচ্ছে আয়ুষ চাকরি পেয়েছে। হ্যালো হ্যালো, আপনি কোথায় গেলেন? কেউ আছেন? পার্সেলের টাকাটা যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে ম্যানেজার হয়তো আমাকে কাজ থেকেই বের করে দেবেন। তাই জন্যই তো বাধ্য হয়ে কারোর পারমিশন ছাড়াই আমাকে এখানে ঢুকতে হলো। এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? বলছি কি কেউ আছেন?
পরিস্থিতির চাপে পড়ে আমার বড় ছেলে চাকরি খুঁজতে বাধ্য হয়েছে, কিন্তু নিজের যোগ্যতায় এত তাড়াতাড়ি ও একটা কাজ খুঁজে পেল, তাতে বাবা হিসেবে আমি গর্বিত। ঈশান, ঈশ্বর তোমার মনের কথা শুনেছেন। তুমি চেয়েছিলে না আজকে আয়ুষ আর কুসুমের সঙ্গে দেখা করতে, অন্তত কুসুমের সঙ্গে তো তোমার দেখা হয়ে গেল। দেখেছো ঈশান, আমরা কিন্তু ঠিক ভাইদার খোঁজটাও পেলাম। এবার কিন্তু তুমি খাওয়া দাওয়া ছেড়ে তোমার শরীরটা কিন্তু খারাপ করলে আর চলবে না, বলে দিলাম। না না, একদম না। এবার আমি নিশ্চিন্তে আনন্দে খাবো, কারণ আমি জেনে গেছি যে আমার ভাইদা আর আমার বৌদি সেফ আছে। ওরা কিন্তু উনি তো আমার হাতের খাবার খেলেন না। এতদিন পর দেবী মায়ের সঙ্গে আমার দেখা হলো, তা উনি আমার সাথে ভালো করে কথাও বললেন না। আমার থেকে আগে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু এটা নিয়ে আমি যদি কষ্ট পাই তাহলে সেটা চলবে না। আমি এরকম কাঁদতে কাঁদতে বাড়িতে যেতে পারবো না, কারণ আমাকে যদি ছোট সাহেব কষ্টে দেখেন তাহলে উনি প্রশ্ন করবেন। তখন কি উত্তর দেবো ওনাকে? আমি তো ওনাকে বলতে পারবো না যে আজ দেবী মার সঙ্গে আমার অন্যের বাড়িতে দেখা হয়েছিল। তাও আবার আমি অন্যের বাড়িতে গিয়ে রান্না করতে গেছিলাম, সেখানেই আমার দেবী মায়ের সাথে দেখা হয়েছে। আর আজকে তো কষ্ট পায় না, আজকে আমার